আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা কি করব, টেক কোয়েশ্চেনে একটা বোর্ড প্রশ্ন সলভ করব, যেটা দুইটা বোর্ডে আসছিল। যশোর বোর্ডে 25 সালে আসছিল এবং চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছিল। তো আমরা খুবই কম সময়ে এবং সহজে শিখতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করতে পারি। তাহলে দেখো এখানে কটা প্রশ্ন দেওয়া আছে, 7টা, ABCDEFG এরকম 7টা প্রশ্ন দেওয়া আছে। এই 7টা প্রশ্ন আমরা এখন সলভ করব। তো দেখো টেক কোয়েশ্চেনের ব্যাপারটা কি, টেক কোয়েশ্চেনে 3টা বিষয় খেয়াল রাখতে হবে। কয়টা বিষয়? 3টা বিষয়। কি কি? প্রথম হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে নট, তারপর হচ্ছে প্রোনাউন। 3টা বিষয়। আচ্ছা, অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব যেটা থাকবে এটা নিয়ে আসবো। অক্সিলারি ভার্ব কি তোমরা আশা করি জানো। তারপর বলি, অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এট, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, পাস্ট। এগুলো হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব যেটা থাকবে স্টেটমেন্টের মধ্যে ওইটারে নিয়ে আসতে হয়, শেষ টেগে। বুঝছো? আচ্ছা, তো এখানে দেখো তো অক্সিলারি ভার্ব কোনটা আছে? এখানে অক্সিলারি ভার্ব আছে? নাই। আমরা যেহেতু নাই, তার মানে আমাদের কি কি করতে হবে? ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয়। তাহলে তোমরা ডাজ নিয়ে আসবা। কেন? কারণ ভার্বের শেষে কি আছে? এস আছে। মনে রাখবা, যখন ভার্বের শেষে এস থাকে তখন আমাদেরকে ডাজ নিয়ে আসতে হয়। কারণ কি? কারণ ডাজের শেষেও এস আছে। বুঝছো? তাহলে ডাজ নিয়ে আসলাম। তারপর দেখো এখানে নট আছে কিনা, নটের ব্যাপার সেবা। নট আছে কিনা? এখানে নট নাই। নোবডি ট্রাস্ট এ লায়ার। এখানে নট নাই, ঠিক আছে, কিন্তু নোবডি একটা নেগেটিভ শব্দ। বুঝছো? যেহেতু নেগেটিভ শব্দ, তার মানে বলতে পারি এখানে নট আছে বা নেগেটিভ মানেই তো না বুঝো ওই রকম বোঝায়। তার মানে নট আছে এরকম চিন্তা করতে পারি। যেহেতু নট আছে তার মানে এই ডাজের সাথে নট দেয়া যাবে না। উল্টা কাজ, থাকলে দেওয়া যাবে না, না থাকলে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে নেগেটিভ শব্দ আছে বা নট আছে, সেহেতু এখানে ডাজের সাথে আমি আর নট দিতে পারবো না। বুঝছো? তারপর কি? এই যে বডি, বডি থাকলেই কি করতে হয়? আমাদেরকে প্রোনাউন হিসাবে দে নিয়ে আসতে হয়। প্রোনাউন কি হয়? দে নিয়ে আসতে হয়। এটা হইতে পারে নো বডি, নো, তারপর সামবডি, এনিবডি, এভরিবডি, এরকম বডি বডি যুক্ত যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে কি করতে হয়? প্রোনাউন দে নিয়ে আসতে হয়। বুঝছো? তো এখানে একটা ঝামেলা হয় যায় বডির ক্ষেত্রে। বডির ক্ষেত্রে কি হয়? এই দে হচ্ছে প্লুরাল আর ডাজ হচ্ছে সিঙ্গুলার। তাহলে প্লুরাল সিঙ্গুলার একসাথে বসতে পারবে না। তাহলে কি করতে হবে? এই যে অক্সিলারি ভার্ব যেটা আছে, এটা কি করতে হবে? প্লুরাল করতে হবে। যেহেতু এই ডেটা প্লুরাল, তার মানে এই ভার্বটাও কি করতে হবে? প্লুরাল করতে হবে। তাহলে ভার্বটা কিভাবে প্লুরাল করতে হয়? এই যে ভার্বের শেষে এস বাই এস আছে, ওইটা সরাই ফেলে ভার্বটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। তার মানে এই এস বাই এস সরাই ফেলো, তাইলেই কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। মনে রাখবা, ভার্বের শেষে এস থাকলে ওইটা কি? এস যুক্ত করলে ওইটা সিঙ্গুলার হবে, আর এস সরাই ফেলে কি হবে? প্লুরাল হবে। বুঝছো? আমি সংক্ষেপে বলি, মনে করো প্লে, এই ভার্বটা কিন্তু প্লুরাল, কিন্তু তুমি যখন এসটা যুক্ত করছো তখন এটা সিঙ্গুলার হয়ে গেছে। অন্যভাবে চিন্তা করো বা বিপরীতভাবে চিন্তা করো, তুমি এসটা সরাই ফেললা, ছিল কি সিঙ্গুলার, কিন্তু যখন এসটা সরাই ফেলে তখন কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। আশা করি বুঝছো। মানে আবার ভার্বের শেষে এস থাকলে ওইটা কি হয়? সিঙ্গুলার হয়। আর ভার্ব যদি এসটা সরাই ফেলে তাহলে কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। তারপর বি নম্বর প্রশ্নে আসো, এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। তার মানে এই যে হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এগুলা থাকলে কি নিয়ে আসতে হয়? ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয়। বুঝছো? একদম ইজিলি মনে রাখতে পারো যে যখন হ্যাভ টু, হ্যাজ টু, হেড টু থাকে তখন কি করতে হয়? ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয়। কেন এই ব্যাপারটা চিন্তা করতে পারো ওইরকম, যে যখন তুমি হ্যাভ টুর নেগেটিভ সেন্টেন্সটা তৈরি করবা তখন তুমি অবশ্যই দেবা যে ডু নিয়ে আসতে হয়। যেমন আই হ্যাভ টু গো, এটা নেগেটিভ সেন্টেন্সটা কি? আই ডোন্ট হ্যাভ টু গো। তার মানে যেগুলোর ক্ষেত্রে, যে সেন্টেন্সগুলোর ক্ষেত্রে নেগেটিভ করতে গেলে ডু নিয়ে আসতে হয়, এগুলোর ক্ষেত্রে টেকের ক্ষেত্রেও তুমি ডু নিয়ে আসতেই হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, তার মানে এত কিছু না বুঝলে অসুবিধা নাই। এবার যদি মনে রাখতে পারো যে হ্যাভ টু, হ্যাজ টু, হেড টুর বেলায় কি নিয়ে আসতে হয়? ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয়, তাহলে হবে। বুঝছো? আর যদি বিষয়টা আবার বুঝতে চাও, আবার বলি, দেখো যেসব সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যখন নেগেটিভ করতে যাই, নেগেটিভে যদি ডু ডাজ নিয়ে ডিড নিয়ে আসি, তাহলে টেকেও সেম জিনিসটা করতে হয়। যদি নেগেটিভ করতে ডু ডাজ ডিড এর প্রয়োজন পড়ে, তাহলে টেকেও অবশ্যই ডু ডাজ ডিড নিয়ে আসতে হবে। বুঝছো? আচ্ছা, তার মানে তুমি যখন এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হেড টুর ক্ষেত্রে তুমি যখন নেগেটিভ করবে অবশ্যই ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয়। সেই জন্য টেগের বেলা আছে কি করতে হবে? ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয়। তাহলে এটা মনে রাখবা, হ্যাভ টু, হ্যাজ টু, হেড টুর বেলা কি নিয়ে আসতে হয়? ডু, ডাজ, ডিড, এই তিনটার কোন একটা নিয়ে আসতে হয়। তাহলে ডু নাকি ডাজ নাকি ডিড কিভাবে বুঝবো? হেজের শেষে কি আছে? এস আছে। আমি কি বলছিলাম? ভার্বের শেষে এস থাকলে কি নিয়ে আসতে হয়? ডাজ নিয়ে আসতে হয়। তাহলে তুমি ডাজ নিয়ে আসবা। কেন? কারণ ডাজের শেষে এস আছে। বুঝছো? হেজের শেষে এস আছে, ডাজের শেষে এস আছে। এখন দেখো তো এখানে নট আছে কিনা। এই সেন্টেন্সের মধ্যে বা এই স্টেটমেন্টের মধ্যে নট নাই। নট না থাকলে কি করতে হয়? নট নিয়ে আসতে হয়। নট কি নট আকারে নিয়ে আসা যায়? না, যায় না। নটে কি করতে হয়? এন অ্যাপোস্ট্রফি টি আকারে নিয়ে আসতে হয়। আশা করি বুঝছো। আচ্ছা, তারপর কি করতে হবে? এখন প্রোনাউন বসাইতে হবে। এখানে প্রোনাউন বসাইতে হবে। প্রোনাউন কি হবে? দেখো তো, এ লায়ার, এটা কি? এ লায়ার মানে একজন মিথ্যাবাদী। মিথ্যাবাদী কি হইতে পারে? পুরুষ হইলে হি হইবে, আর যদি মেয়ে হয় বা মহিলা হয় তাহলে কি হবে? শি হবে। তারপর দেখো সি নাম্বার যেটা আছে, স্পিকিং দ্য ট্রুথ ইজ এ গুড এক্সারসাইজ। এটা কি হবে? এটা টেকটা কি হবে? প্রথম কথা হইতেছে অক্সিলারি ভার্ব কোনটা আছে? অক্সিলারি ভার্ব ইজ আছে, যেটা আছে ইজ যেহেতু আছে, তার মানে আমরা কি করব? ইজটাকে নিয়ে আসবো। যেটা থাকে ওইটাই আমরা কি করি? নিয়ে আসি। আচ্ছা, তারপর
এখানে ইজ যেহেতু আছে তার মানে এটাকে নিয়ে আসলাম। এখন দেখো তো এই সেন্টেন্সের মধ্যে নট আছে কিনা, না নাই, যেহেতু নাই তার মানে আমাদেরকে নট নিয়ে আসতে হবে। নট কি করতে হবে, অক্সিলারি ভার্বের সাথে একসাথে লিখতে হবে এবং এন অ্যাপোস্ট্রফি টি আকারে লিখতে হবে, পুরোপুরি নট লেখা যাবে না, বুঝছো, সংক্ষিপ্ত আকারেই লিখতে হবে। আচ্ছা, তারপর কি করতে হবে, আমাদেরকে এখানে একটা প্রোনাউন বসাইতে হবে। বলো তো এই যে ইজ ভার্বটা সিঙ্গুলার, তাহলে এখানে কি প্রোনাউন কি প্লুরাল বসানোর সুযোগ আছে, না, তার মানে প্রোনাউন যেটাই বসাবো ওটা সিঙ্গুলার বসাতে হবে। আচ্ছা দেখো তো এখানে এই যে ইজের আগে যে ব্যাপারটা আছে স্পিকিং দ্য ট্রুথ, এখানে কি ব্যক্তির কিছু আছে, না, ব্যক্তি যেহেতু নাই তার মানে বস্তুবাচক, আর বস্তুবাচক হইলে প্রোনাউন কি হয়, ইট তবা দে হয়। এখন ইজ যেহেতু সিঙ্গুলার তার মানে তো অবশ্যই তুমি সিঙ্গুলার বসাবা, আর সিঙ্গুলার কোনটা, ইট এবং দেয়ার মধ্যে ইটটা হচ্ছে সিঙ্গুলার। আশা করি বুঝাইতে পারছি, যেহেতু ইজটা এখানে ভার্বটা সিঙ্গুলার তার মানে প্রোনাউনটাও কি হবে, সিঙ্গুলার হবে, সহজ কথা, বুঝছো, একটা সিঙ্গুলার একটা প্লুরাল বসানোর সুযোগ নাই। আচ্ছা তারপর ডি নাম্বার আসো, এভরিবডি শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, এই শুডটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, তাহলে শুড যেহেতু আছে তাহলে শুডটাকে নিয়ে আসবো, যে অক্সিলারি ভার্বটা থাকে আমরা ওইটারে নিয়ে আসি, এখানে বোঝার মতো কিছু নাই। এখন বলতো এখানে নেগেটিভ কিছু আছে বা নট আছে, এখানে নট নাই, যেহেতু নট নাই তাহলে আমাদেরকে নট নিয়ে আসতে হবে, উল্টা কাজ, থাকলে দেওয়া যায় না, না থাকলে নিয়ে আসতে হয়, বুঝছো, তার মানে আমরা নট দিব যেহেতু এখানে নট নাই। তারপর কি করতে হবে, এভরিবডি, বডি থাকলে কি করতে হয়, এভরিবডি থাকলে, এভরিবডি হোক, সামবডি হোক, নো বডি হোক, এই বডি বডি যুক্তগুলোর ক্ষেত্রে প্রোনাউন দে হয়, তাইলে এই শুডের সাথে কি হবে, শুডেন্ট দে হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে অসুবিধা নেই। তারপর ই নাম্বার প্রশ্নটা দেখো তোমরা, ই নাম্বার প্রশ্নে কি বলছে, মেনি আর অফেন ফাউন্ড টেলিং এ লাই আউট অফ ফান, এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, এই তো আর আছে, যেটা আছে ওইটা নিয়ে আসবো, শেষ, যে অক্সিলারি ভার্বটা থাকে ওইটারই আমরা কি করি, নিয়ে আসি। তারপর এখন আমাদেরকে দেখতে হবে নট আছে কিনা, দেখো তো এই সেন্টেন্সের মধ্যে নট আছে, মেনি আর অফেন ফাউন্ড টেলিং এ লাই আউট অফ ফান, এখানে কি নাই, নট নাই, যেহেতু নট নাই তাহলে আমাদেরকে কি করতে হবে, নট নিয়ে আসতে হবে, তাহলে নট নিয়ে আসবো আর এর সাথে নট দিব। তারপর কি করতে হবে, আমাদেরকে প্রোনাউন বসাইতে হবে, তাহলে প্রোনাউন কোনটা বসাবো, আর যেহেতু প্লুরাল তার মানে কি হবে, প্রোনাউনটাও এখানে প্লুরাল হবে। আচ্ছা প্রোনাউনটা প্লুরাল কোনটা হবে, দে হবে, সাধারণত প্লুরাল প্রোনাউন মানেই দে, বুঝবা, বুঝছো, কারণ উই হইলে উই দেয়া থাকে। তারপর এফ নাম্বারে আসো, বাট ইজ নট এ ডিজায়ারেবল, এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, ইজ আছে, ইজ আছে, ইজটাকে নিয়ে আসলাম, এখানে নট আছে তার মানে এখানে নট দেওয়া যাবে না, তারপর এখানে প্রোনাউন কোনটা আছে, ইট আছে, ইট নিয়ে আসলাম, বুঝছো, যেটা থাকে ওইটা নিয়ে আসি। আবার দেখো ইজ একটা অক্সিলারি ভার্ব, এটা তো তোমরা জানো, ইজ যেহেতু আছে তার মানে ইজটাকে নিয়ে আসবো, এখানে ইজ আছে, ইজটাকে নিয়ে আসলাম, তারপর এখানে নট আছে এই জন্য নট দেওয়া যাবে, নটের ব্যবসা আবার উল্টা, আর এখানে প্রোনাউন কোনটা আছে, ইট, ইট আছে, ইটটাকে নিয়ে আসলাম, ইজ ছিল ইজ নিয়ে আসছি, ইট ছিল ইট নিয়ে আসছি, নট আছে তাই নট নিয়ে আসি নাই, বুঝছো, তার মানে অক্সিলারি ভার্ব, প্রোনাউন আর হচ্ছে নট, এই তিনটার মধ্যে পার্থক্য বা মিলটা কোথায়, নটের বেলায় হচ্ছে উল্টা, নট থাকলে নট দেওয়া যায় না, না থাকলে নিয়ে আসতে হয়, আর বাকি যে দুইটা আছে এই দুইটার ক্ষেত্রে কি মানে হুবহু নিয়ে আসতে হয়, ইজ আছে ইজ নিয়ে আসছি, ইট আছে ইট নিয়ে আসছি, বুঝছো, কিন্তু নট আছে এই জন্য নটই আসবো না, উল্টা দেওয়া যাবে না, নট থাকলে নট দেওয়া যায় না, না থাকলে নিয়ে আসতে হয়, এটা হচ্ছে নটের ব্যাপার স্যাপার। তারপর জি নাম্বার যে প্রশ্নটা আছে, লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, লেট আস দ্বারা শুরু হইলে কি করতে হয়, লেট আস মানেই শেল উই, শেষ, পরে কি আছে এটা পড়ার দরকার নাই, তাই এটার টেকটা কি হবে, এই জি নাম্বারের টেকটা হবে শেল উই, বুঝছো, এটা কি কঠিন কিছু না, একদম সহজ টেক কোয়েশ্চন, বলো যে কোনো ইংলিশ গ্রামার টপিক বলো একদম সহজ, ইনশাল্লাহ এইরকম সহজভাবে বোর্ড প্রশ্নগুলা সলভ দেখতে পারবা। আমাদের সাথে থাকো, সালাম আলাইকুম।